কানাই বল কানাই বল কানাই হ্যাঁ কি দুঃখে এইগুলো বল কানাই বল কানাই কি দুঃখে হরি হরি বল ছিল কিসের অভাব বৃন্দাবনে ছিল কিসের অভাব বৃন্দাবনে আমরা মনে ভাবি তাই কি দুঃখে গৌর হলে বল কানাই বল কানাই কি দুঃখে গৌর হলে বল কানাই ও ভেঙে বল কানাই তাই শুনতে চাই বল কানাই আরে কালকে থেকে ছেড়ে দাও শুনতে চাই আরে ভেঙে বল কানাই তাই শুনতে চাই বল কানাই তাই শুনতে চাই ছিল কিসের অভাব বৃন্দাবনে ছিল কিসের অভাব বৃন্দাবনে কিসের অভাব বৃন্দাবনে আমরা মনে ভাবি তাই বল কানাই বল কানাই বল তোরে গোচারণে গোষ্ঠে যেতে কষ্ট দেখে গোষ্ঠের পথে পদব্রজে দিনাই যেতে স্কন্ধে করে নিতাম ভাই তোরে গোচারণে গোষ্ঠে যেতে কষ্ট দেখে গোষ্ঠের পথে পদব্রজে দিনাই যেতে স্কন্ধে করে নিতাম ভাই সাজাইতাম রাখাল রাজা সব রাখালে করতেন পূজা তোর কপালে এতই সাজায় আমরা কি তাই সহ্য পাই বল কানাই বল কানাই কি দুঃখে গৌর হলে বল কানাই রবির কিরণে মুখ ঘামলে পরে দুঃখে যে তোর বুক বিদরে বংশী বটের ছায়ায় তোরে বসাইতাম প্রাণ কানাই আমাদের মধ্যে সমস্যা হচ্ছে কি বর্তমানে আমাদের মতুয়ার গায়ক অনেক বেড়েছে এই গান শুনবার তরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসে থাকে
আমরা যারা আসরে গান গাই এরা যদি বাড়ি বসে কিছুটা সময় হরিসঙ্গীত মহাসংকীর্তন গ্রন্থ পড়ি তাহলে বোধহয় ভালো হয়। গানের সুর ঠিক থাকার দরকার নাই, কথাগুলো যেন সুস্পষ্ট হয়। কারণ আপনার ওই কথাগুলো উইদাউট অন্য কোনো সম্প্রদায় তারা শুনছেন, তারা অনুধাবন করছেন যে তারক গোসাই কি লিখেছেন, তাই না? এই কথাগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলতে হবে। এর মধ্যে দিয়েই যারা জ্ঞানী তারা বুঝে যাবে যে তারক আমার কি বলতে চাইছিল। রবির কিরণে মুখ ঘামলে পরে দুঃখে যে তোর বুক বিধরে, বংশী বটের ছায়ায় তোরে ওরে বসাইতাম প্রাণ কানাই। নূতন পল্লব শাখা ভেঙে চামর ব্যঞ্জন করতাম অঙ্গে। হরি হরি বল, হরি হরি বল, হরি বল। নূতন পল্লব শাখা ভেঙে চামর ব্যঞ্জন করতে অঙ্গে। এখন কাঁদিস ভক্তের সঙ্গে, ভাই তুই এখন কাঁদিস ভক্তের সঙ্গে, ব্যথার ব্যথি সঙ্গে না। হরি হরি বল। তোরে গোকুলের মা নন্দরানী দণ্ডে দণ্ডে ক্ষীর ননী খাওয়াইত রে নীলমণি। এখন ননী কে দেয় ভাই। তোরে গোকুলে মা, গোকুলে মানন্দরানী দণ্ডে দণ্ডে ক্ষীর ননী খাওয়াই তোরে রে নীলমণি। এখন ননী কে দেয় ভাই। কি দুঃখে ভাই কালো শশী, কি দুঃখে ভাই কালো শশী, কি দুঃখে ভাই কালো শশী এখন করিস একাদশী। কি দুঃখে হরি হরি বল, হরি হরি বল। আরে 2 দিন 3 দিন উপবাসী, 2 দিন 3 দিন উপবাসী দণ্ডধারী রে নিমাই। তোরে ফুলের সজ্জা ফুল বাসরে রতন বেদীর উপরে, বক্ষে ধরে প্রেমাদরে ভাব তো কমলিনী রায়। ও তোরে ফুলের সজ্জা, ফুলের সজ্জা ফুল বাসরে রতন বেদীর উপরে, তোরে বক্ষে ধরে প্রেমাদরে ভাব
ভক্ত কমলিনী রায় উচ্চ কুশের আঘাত লেগে শ্যামঙ্গে বেদনা লাগে 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 সে অঙ্গ তোর কিসের লেগে সেই অঙ্গ তোর কিসের লেগে ধুলায় ধূসার ছাড়ি সাই সাধুগুরু বৈষ্ণবে হেরিয়ার যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই। আজিকার কবি গানে আছেন যত জ্ঞানী জনে প্রত্যেকের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণতি জানাই। শ্রদ্ধেয় বাবু বিভাস মণ্ডলের বাড়ি কবিগান দাঁড়িয়ে বলি সভাস্থান। আমি অনেকবার করেছি অনুষ্ঠান, মাঝখানে 2 বার গেল আমারে বায়না দিয়েছিল কর্মদোষে, আমার দোষে তা বিফলতা গেল। এই জন্য প্রথমেই ক্ষমা চাই ভক্তবৃন্দের সকলের পায়। রাতুল চরণে ক্ষমা ছেড়ে দিয়ে রাখি দেবেন মোরে আশ্রয়। আজকের যে কবিগান বসে শুনছেন জ্ঞানীজন, একদিকে শ্রীমৎ তারক আর একদিকে কর্তা নিবারণ। হ্যাঁ, কোন দিকে আছো? বিভিন্নভাবে আলোচনা বসে শোনেন সুধী জনা, এক এক করে তার জবাব করব দান। অন্তরে আছে ভাব, তার বিভিন্ন কথাগুলো বলে নেব। বিভিন্নভাবে প্রশ্নপত্র আগে শুনে নিতে চাই সবারই সদন। আমি ভূমিকাতে শিশির নাই দাঁড়িয়ে বলি সবার ঠাই। আমি শ্রীমত হয়েছি তারক চাঁদ গোসাই, বিপক্ষে নিবারণ কর্তা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। রক্ষা করে নীরবতা কবিগান শ্রবণ করা চাই। প্রত্যেকটা পাঠে বাজে আমার গানের সাথে। যার ভূমিকায় কবিগান বসে শোনেন জ্ঞানীজন। হ্যাঁ, বসো না। হ্যাঁ, বলে এক এক করে তাহার জবাব করিব অর্পণ। আপনার কিছু বলতে হলে একটা চিঠি করিয়ে দেন সভাতলে। আপনি কথা বললে ব্যথা পাই ভক্তের যেমন। আমরা যতটুক সভা কথা বলি ধর্ম সভার গায়ে, যে কয়টা কথা বলবো প্রত্যেকটা কথাই ছন্দ দেব। ছন্দ পতন হলে কবু কবি গান না হয়, কবি গান না হয়। কোথায়? অন্তর দিয়ে দেখো ভেবে দাঁড়াইয়ে বলি সভা এবে। তাহলে ভূমিকাতে আমি শ্রীমৎ তারক গোসাই। যদিও নিমিঝিমি শিশিরের বাড়ি বসে শোনেন নরনারী, এখন বাড়ি আমার জয়পুরে লোহাগড়া, জানেন তা সবাই। যার গুরু ছিল মৃত্যুঞ্জয় দাঁড়িয়ে বলি সবার ঠাই। শ্রীহরি যার স্কন্ধের পরে বসে বলতো কথা, সে যে আমার তারক কর্তা শ্রীমধুর, তার মধুর কথা আজও চাল না সরে যার আছে গৌণ গাথা। কারণ আমার তারক যখন গান গাইতো হরিচাঁদ তার কাঁধে থাকতো। যেদিন কবিরাজপুরে কবি গানে তারক আমার যায়, বাবা হরিচাঁদকে প্রণাম দিল, ডাক দিয়ে তার কাছে কহিল, বাবা আমি কবি গানে যাচ্ছি কবিরাজপুরে, বিপক্ষের সরকার, বড় দামি আমার সঙ্গে থাকা চাই।
বাবা হরিচাঁদ বলল, তারকেরই ভয় নাই তোর কোনো প্রকারে, যত বড় সরকার হোক তোর হবেই জয়, আমি থাকবো তোর ধারে ধারে, বললি তারক তোর গোচরে, সাহস করে গান গাবি থাকবো সব সময়। যেদিন কবিরাজপুর গান শুরু হলো, বসে শোনেন জ্ঞানী দল, তারক আমার আসরে দাঁড়াইয়ে গায় গান। ওই আসরে কাঙালিয়ে নামে এক ছেলে আছে, কি বলবো আপনাদের কাছে, ও তার পিতার সাথে কবি গান করতে এসেছে শ্রবণ। ছেলেটা বাবার কাছে বারে বারে বলে, তাই বাবা ওই চেয়ে দেখো, গোসার কাঁধে যেন কি দেখা যায়, ওনার বুকের উপরে কে যেন পা দুলায়, ছোট্ট একটা মূর্তি দেখি ওনার কাঁধের উপরে কি যেন কি বলে দেয় বারে বারে। ওই মানুষ যা বলে আর এই মানুষ তাই কয়। কাঙালির বাবা তো দেখে না, অন্তরে করি ধারণা, হঠাৎ করে ছেলেটারে দিয়েছে দাবর, চুপ করে থাক বলি তোরে, কবি গান শুনছি আসরে, বারে বারে বাজে কেন দিশামায় খবর। ছেলের বাত তো মানে না, অন্তরে করি ধারণা, ছেলে বারে বারে বাবার কাছে করে নিবেদন, বাবা চেয়ে দেখো ওই কাঁধের পরে, আমি বলি বারে বারে আমার কথা তুমি শোনো না, কি কারণ। ছেলে কিন্তু দর্শন করে, বাবা দেখতে নাহি পারে, কারণ আত্মার জন্ম মাতা পিতার দ্বারা কবু নয়। মায়ের 4 পিতার 4, গুরুর দেওয়া 10, 18 মোকাম তত্ত্বে ফেরে মহারস। এই দেহখানা যে মা বাবার দ্বারা হয়েছে জগতে বস, মা বাবা দেহ দান করতে পারে, আত্মা কিন্তু দিতে না রে। আত্মা একমাত্র পরমাত্মা দেয়। এই জন্য বাবা চোর হলে অনেক সময় ছেলে সাধু হয়ে যায় মহিতলে, কারণ এক জন্মের সাধনা এ পূর্ব জন্মের কর্মের দ্বারায়। ওই বাচ্চা ছেলে দেখে হরি, কিন্তু ওর বাবা না দর্শন করি, বারে বারে ছেলেটারে দাবর দেয়। ছেলে ভাবলো মনে মনে আর বলবো না বাবারে এখানে, তারক নামবে যখনই আমি সরাসরি তার কাছে শুনতে চাই। তারক ভোরবেলা গান ছেড়ে দিয়ে যখন প্রাতকর্ম সারিতে মাঠে গেল, বসে শোনেন জ্ঞানী দল, ওই বাচ্চা ছেলে সামনে গিয়ে দাঁড়ায়, ডাক দিয়ে বলে, শোনো তারক চান, আমার ছোট্ট একটা নিবেদন, গত রাত্রে করলে কীর্তন, তোমার কাঁধের পরে ছিল কোনজন। ছোট্ট একটা ছেলে তোমার কাঁধে কথা বলে, ও যা বলে তুমি তাই দাও বলে, কোথায় রেখে এসেছে সেই ছেলে জানিবার আশায়। তারক করে বর্ণনা, আমার কাছে তো কেউ ছিল না। ওই ছেলেটা বলে, আপনি সাধু হয়ে চালাকি করবেন না, আমি সচক্ষে দেখেছি, তাই আপনাকে বলছি, আপনার কাঁধের পরে একটা সোনার পুতুলি দেখা যায়। আমি বলেছি বাবারে বারে বারে, বাবা কোনোভাবে শুনতে না পারে, তাই জিজ্ঞাসা করেছি সরাসরি তোমারে, আমাকে একটু নিবেদন করা চাই। ছেলেটা গেল কোন জায়গায়, তারকের তখন মনে পড়ে গেল, বাবা হরিচাঁদ আমারে বলেছিল, বিপক্ষের সরকার যত বড় হোক তোর হবে জয়, মনে রাখিস তারক বলি তোরে, আমি থাকবো তোর ধারে, সব সময় থাকবো তোর আঙ্গিনায়। হয়তো বাবা আমার কাছে এসেছিল, এই ছেলের কর্মের দ্বারা তার দর্শন হলো, এর ভক্তি জ্ঞানের দ্বারা সেই রূপ হলো দর্শন। তারকর চরণে পড়ে গেল প্রেমানন্দে হরি বলে, হরি হরি বলে তারক করেছে। এই
জন্য কে ছোট কে বড় বসে শোনেন নারী নর, কে কার খবর কহিতে পারে? কে কবে জগতে এসেছে, কত জনম কার কাটছে, একমাত্র সে খবর থাকে আমার দীনবন্ধুর ধরে। আমি যারে ছোট বলে প্রণাম করি না, অন্তরে করি ধারণা ও ছোট না বড় না এ তো আমি জানি না। ওর কত জন্মের সাধনা আমার হয়তো এ পর্যন্ত হয়নি সে ভাবনা, নইলে কি এইটুকু বয়সে করে হরিয়ানা গোনা। একটা ভক্ত বাসরে যখন যাবে, ছোট্ট একটা ছেলে দেখবে, আগে ওই ছেলেটাকে প্রণাম করা দান। কারণ বিবেকের কাছে প্রশ্ন করো, এইটুকু বয়সে ও স্মরণ করছে হরির চরণ ধরো, আর আমি বুড়ো বয়সে পাচ্ছি না শ্রীহরির যুগল চরণ। তাহলে এই বাচ্চা ছেলে কত জন্মের এগোনো ছিল, তাই তো এ জন্মে এত তাড়াতাড়ি হরি দর্শন ওর হলো, সাধু সঙ্গে ওর হলো মতি। তাই একবার সাধু সঙ্গে আসতে গেলে যশ প্রতিষ্ঠা গিয়ে ভুলে আত্ম অহংকার বিসর্জন করে সাধু সঙ্গে দাও মতি। যদি ধর্ম অনুষ্ঠান কেউ করে বসে শোনেন নারী নরে, তার প্রাথমিক কাজ, যে কাজ সর্বশ্রেষ্ঠময়, যদি বাড়ির পাশে শত্রু থাকে আগে নিমন্ত্রণ দাও তাকে, তা না হলে এই ধর্ম অনুষ্ঠান করে কোনো লাভ নাই। এখনো তোমার শত্রুতাই গেল না, এ টাকা খরচা করে কাজ হবে না। আগে আত্ম অহংকার করো বিসর্জন। তোমার বাড়ির পাশে থাকলে শত্রু, তারে তুমি ভাব্র মিত্র, আগে তাহার কাছে করো নিমন্ত্রণ। বন্ধু আমার কথা নিবা, ঝগড়াঝাটি ভুলে যাবা, কৃপা করি আমার বাড়িতে দিও চরণ ধুলি। আমি শুরু করেছি নতুন মামলা, যাতে পাই শ্রীহরিনন্দ লালা, তুমি কৃপা করে আশীর্বাদ করো দিয়ে তোমার চরণ তলি। নইলে জগৎ সেটার লালা বাবু হলো কাবু। লালা বাবুর গুরুদেব লালার কাছে কয়, শোনো লালা, দীক্ষা মন্ত্র নিতে গেলে আমি বলি তোমায় খুনে, আগে জগৎ শেঠের বাড়ি তোমার ভিক্ষা করা চাই। গুরুদেবের কথা শুনে বসে শোনেন জ্ঞানী জনে। লালা বাবু বলে, ওর সাথে চিরদিনের মামলা। গুরুদেব বলে, তাই ওর ভিক্ষা ছাড়া দীক্ষা নয়, সমস্ত মামলা তুই আজ হইতে ঠেলিয়ে ফেলা। জগৎ শেঠের বাড়ি যাবি, তবেই তুই ভিক্ষা আনবি, তবেই তোর আত্ম অহংকার হবে বিসর্জন। আমি এত টাকা খরচা করে যদি সেই শত্রুতা জেদ থাকে দেহের ভিতরে, সেই অর্থে হয় না পরমার্থ লাভ। শোনেন জ্ঞানীজন, আমাদের নিজেদের চোখে দেখা কম আছে নাকি? খবর নিয়ে দেব না, 100-200 যে সব বাড়িতে দল হতো সব ধুলিস্যাৎ হয়ে গেল। এখন সে সব বাড়ি মাসি পর্যন্ত পড়ে না। কথা কি আমি ভুল বলছি? আমাদের দেখা আছে না, আমি নাম বলবো না, আপনারা নিজেরা অনুধাবন করেন। আমার তো ছোট বয়স, যারা বয়স্ক আছে তারা জানবে, আমার বঙ্কিম মামা আছে উনি জানবে। তাহলে যেখানে 100-200 দল হতো সে বাড়িতে এমন কি হলো যে এখন সেই বাড়িতে একটা মাসি পর্যন্ত পড়ে না? কারণ হচ্ছে তাই অর্থ দিয়ে যদি আত্ম অহংকার না যায়, সেই অর্থের দ্বারা পরমার্থ লাভ কবু সম্ভব নয়। তাহলে অর্থ তোমার দিতে হবে, মূল কথা আগে হবে। অশ্বিনী ঘোষার গানখানায় আগে অনুধাবন করা চাই। অশ্বিনী ঘোষাই বললেন, আমার ঈদ কদম্ব তরুমূলে দাঁড়াও শ্রীহর, আমার উৎসবে বামি বসাবো প্রেমরূপ রাই কিশোরী। ভক্তির দ্যুতি সাজিয়ে বৃন্দে অনুরাগ তুলসী শ্রদ্ধা চন্দন দিব ওই পদে। আমার মনের সাধে দেখবরি দে
দেখব যুগল রূপের মাধুরী আমারই কদম্ব তরু মূলে দাঁড়াও শ্রীহরি। এই জায়গাটা যদি বিশ্লেষণ করি, আসলে কি বললেন? না লাগে তুলসী পাতা, না লাগে ফুল চন্দন, যশ প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, ইহা করো কি কারণ? মনে রেখো মনে মনে, ফুল চন্দন না এনে চোখের জল ছেড়ে দিয়ে ভিজাইও ভক্তের রাতুল চরণ। জাগতিক চন্দন না দিয়া যদি চোখের জল ফারো দিয়া, হরি ভক্তের চরণ ধৌত করো সর্বজন। প্রেমানন্দে বলো হরি, তবে বাধা ধরবে দয়াল হরি। এই জন্য আগে যা হলে কাজ হয় তাই করো। কি করছি বাবা? যা হলে কাজ হয় আগে করো তাই। সেটা হচ্ছে প্রেম আর ভক্তি। মতুয়া ধর্মমত বেদ বিধির ঊর্ধ্বে, যেখানে কোনো বিধিমার্গ কাজ করে না, রাধা ভাবের উপরে দাঁড়ায়। আমি এই গানটা যদি ব্যাখ্যা করি আজকে সারা রাত কাটিয়ে যাবে, খালি এই এক গান ব্যাখ্যা করি। কবি গান আর কোন সময় হবে? এখন তো এত সময় নাই, তাই তো ওই দুইজন আটা দেশে ক্যালকেলায় চলে গেল। বাড়ি যে কবে কবি গান যাওয়া সাতাকে ডাস, উনি যে কি বুঝে বাড়ি গেল, এই হচ্ছে ব্যাপার। একদম নীরব হয়ে কথা শুনতে হবে। তার বসে গান লিখলেন। এই যে আমরা বৈষ্ণব মতুয়ার মধ্যে যে পার্থক্য তৈরি করি, তারকের ভাবটা কোন জায়গায়? তার বসে পরিষ্কার বললেন, কি দুঃখে গৌর হলি বলকা নাই, ভেঙে বলকা নাই, ওটা শুনতে চাই। ছিল কিসের অভাব বৃন্দাবন, আমরা মনে ভাবি তাই। এ গৌরলি কেন? তোরে গোকুলের মা নন্দরানী দণ্ডে দণ্ডে ক্ষীর ননি তোরে দণ্ডে দণ্ডে খাওয়াতো, আর এখন ধোলায় পড়ে গড়াগড়ি যাচ্ছিস, তাহলে তুই গৌরতি গেলি কেন? কি সুখে ছিলি ভাই? সুখের তোর আর অবধি নাই। তোরে ফুলের সজ্জা ফুল বাসরে রতন বেদির উপরে বক্ষে ধরে প্রেমা ধরে ভাবত কমলিনী রাই। কমলিনী মানে শ্রীমতী রাধা রানী। বললেন শ্রীমতী রাধা যেদিন কৃষ্ণচন্দ্র তার প্রেমে পড়ল বাধা, একই ফুল বাসরে রাধা রানী জড়ায় ধরেছে গোবিন্দের। দেখো, রাধা জড়ায় ধরেছে গোবিন্দের। চট করে রাধারানী গোবিন্দকে ছেড়ে দিয়েছে। গোবিন্দ বলছে, রাধে জড়াইবা ধরলে কেন আর সারিয়েইবা দিলে কেন? তুমি জড়িয়ে ধরলে কত সুখ পাই। রাধারানী ভাবলো, গোবিন্দকে বলতে লাগলো, আমার মনে হলো আমার ধরার জন্য ব্যথা পেয়েছ তোমার কোমল অঙ্গে, তাই ছেড়ে দিয়েছি তোমায়। গোবিন্দ করে মানা বাজে কথা বলো না, তুমি ধরলে কত আনন্দ পাই। রাধা মনে ভাবে তাই, বুঝি আমার উচ্চ কুচের আঘাত লেগে গোবিন্দের অঙ্গে কত ব্যথা পায়। ভাবটা কোন জায়গায় দেখছো? তারক লিখলেন, উচ্চ কুচের আঘাত লেগে শ্যাম অঙ্গে বেদনা লাগে, সে অঙ্গ তোর কিসের লেগে দোলায় দুষা ছাড়িস। উচ্চ কুশ মানে হচ্ছে স্তন, এর পরিশুদ্ধ বাংলায় বলে কুশ, আর আমরা যারে বলি স্তন। রাধা জড়ায় ধরছে কৃষ্ণকে। রাধা ভাবছে আমার উচ্চ কুচের আঘাত লেগে হয়তো গোবিন্দ ব্যথা পেয়েছে। কত পবিত্র ভালোবাসা রাধা কৃষ্ণের, আর তোমরা তাই নিয়ে বাজে কথা কও কেন?
যদি কাম চরিতার্থ করবার জন্য সেই ভাবনা থাকতো তাহলে তারকে এই কলম দেয়? উচ্চ কুচের আঘাত লেগে শ্যাম অঙ্গে বেদনা লাগে, সেই অঙ্গ তোর কিসের লেগে ধোলায় ধোসা ছাড়ি ছাই। সামান্য কুচের আঘাত তোর সহ্য হয় না, রাধা জড়াই ধরল তোরে, সেই কুচের আঘাত তুই সহ্য করতে পারলি না। আর এখন নদিয়া এসে গৌর তুই ধুলায় পড়ে গড়াগড়ি চাচ্ছিস, কত শিলা শৌকতের চূর্ণ বিচূর্ণ অংশ লাগে তোর গায়ে, তবুও তুই মদন ভরে বলিস হরি হরি। এই জন্য তোর কাছে জিজ্ঞাসা করি, কি দুঃখে গৌর হলি বল কানাই। তাহলে মহাপ্রভু গৌর হলো কেন? এইবার শোনো, মহাপ্রভু গৌর হলো শুধু জীবের দায়, কলি জীবের দায়। অশ্বমেধ গবলম্ব সন্ন্যাসী পলপত্রিকম দেবরণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়েত। কলিতে সন্ন্যাস নাই, তবুও মহাপ্রভুর নিতে হলো তাই। কেন সন্ন্যাস নিল? কলিজি বুদ্ধাদিবার আশায় তার কপট সন্ন্যাস নিতে হল। প্রকৃত মহাপ্রভুর যে ভাব ছিল সেই ভাব মতুয়াদের ভিতরে পূর্ণভাবে বর্তায়। এক বিন্দু ডিফারেন্স নাই, এক বিন্দু। মহাপ্রভু চেয়েছিলেন উচ্চ কণ্ঠে হরিনাম দিতে। কথাগুলো মন দিয়ে শোন। যদি কোনো বৈষ্ণব ভাই থাকেন, আমি তো বেশি দূরে থাকি না, নিমিজিবি থাকি, সমস্যা হলে আমার কাছে আসবেন। যদি বই নিয়ে বসাবসি হয় তাহলে আসবেন, আর যদি মারামারি করতে আসেন তাহলে আসবেন না, কারণ আমার এমনি দুর্বল। শোন নাকি মহাপ্রভু পরিষ্কার বললেন, আমি এখন সিদ্ধান্ত দিচ্ছি, এবার শোন। কি চেয়েছিলেন মহাপ্রভু? এই যে 16 নাম 32 অক্ষর মহাপ্রভু কোনোদিন গান নাই। একজন বৈষ্ণব আমার সামনে দাঁড়ায় বলুক তো, আছে এখানে? এরা যে নামযজ্ঞের প্যান্ডেলে টানিয়ে দেয় তারক ব্রহ্ম মহানাম, এর মানে কি? ও যারা ব্যবসা বায়নার জন্য সাটাম দিয়ে বাড়ি যায় যে এক কথা করলি সামনে আবার ওই প্যান্ডেলে বায়না পাবানি, সেই কয়জন বলতে পারে, আমি পারি না। কেন? আমি যেন শাসা চোলা কোয়া মানুষ, বায়নার বই তো আমি পাই না। তারক ব্রহ্ম হরিনাম একই, ওই 16 নাম 32 অক্ষর এ পাইয়ে কানে তোমরা। মহাপ্রভু কোনদিন 16 নাম 32 অক্ষর গায় নাই, কোন শাস্ত্র রিফারেন্সে নাই। 3টে প্রামাণ্য গ্রন্থ, একটা হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রী শ্রী চৈতন্য ভাগবত, শ্রী শ্রী চৈতন্য মঙ্গল। কিরে, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত লিখলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, শ্রী শ্রী চৈতন্য ভাগবত লিখলেন বৃন্দাবন দাস, শ্রী শ্রী চৈতন্য মঙ্গল লিখলেন শ্রীজীব গোস্বামী। এই জন্য আমি বলেছি, আমার সাথে কথা বলতে গেলে শাস্ত্রের রিফারেন্স নিয়ে কথা বলতে হবে। আপনার মূল সত্য জানা উচিত, একজন বৈষ্ণবেরও মূল সত্য জানা উচিত। সারা জীবন আপনি ভুল জানবেন তাই হবে না তো, আপনাকে জানতে হবে যে মহাপ্রভু কোন নাম দিতে চেয়েছিলেন। গোবিন্দ দাসের করচা, মুকুন্দ দাসের করচা পড়ে দেখবেন। চৈতন্য ভাগবত আদিখণ্ড 98 পেজ 98 পৃষ্ঠা, আমি বলে দিচ্ছি, বাড়ি যেয়ে খুলবেন। মহাপ্রভু নিজে পরিষ্কার বললেন 16 নাম 32 অক্ষর হচ্ছে তন্ত্র, আর হরি নাম হচ্ছে মহামন্ত্র। আপনি তান্ত্রিক হবেন না সাধক হবেন? মহাপ্রভু নিজে বলছেন যে 16 নাম 32 অক্ষর তন্ত্র, আর হরি নাম হচ্ছে মহা মন্ত্র। এই জন্য মহাপ্রভু সব সময় বলতেন
হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ হরি বল। এই হরে কৃষ্ণটা বলতেন কেন? এর একটা কারণ ছিল। মহাপ্রভু যখন মহাপ্রভু হয়ে আসবেন, মানে কৃষ্ণ যখন মহাপ্রভু হবেন, তখন রাধার কাছে তিনটে জিনিস ভিক্ষা চেয়েছিলেন। রাধে, আমাকে তিনটা জিনিস ভিক্ষা দাও। কি কি? তোমার ভাব, তোমার কান্তি, আর তোমার বিলাস। শ্রীকৃষ্ণ চাইলেন কার কাছে? রাধার কাছে। কথাগুলো শোনো, পাও কথা শুনে করবা কি? রাধারানী বললেন, দিলাম, আমার ভাবটুক তোমারে দিলাম, আমার কান্তি তোমারে দিলাম, আমার বিলাস তোমারে দিলাম। এই জন্য তারক একটা গান লিখেছিল না, ভাব কান্তি দাও রাই কিশোরী, কান্তি অঙ্গীকার করি, নবদ্বীপে হব দণ্ড ধারী। তুমি যা করো রাই প্রেমময়ী, আমি তোমার প্রেমের অভিকারী। আসেন একটা গান। তার মানে তাহলে শ্রীকৃষ্ণ যখন রাধার ভাব পেল, চৈতন্য চরিতামৃতের প্রথম পেজেই লেখা রাধার তিনটে ভাব নিয়ে মহাপ্রভু হওয়া। কি কি? ভাব, কান্তি, বিলাস। এখান থেকে আসরের থেকে কেউ যদি উঠে আমারে বলে, শিশির তোমার ওই ভাবটা আমারে দাও, আমি তারে বললাম, যা আজকের থেকে তোরে দিয়ে দিলাম। তাহলে সে কি করবে? আমি যেমন কবি গাই, সেও আমার ভাব পাবে নাকি? আমি যখন দিয়েই দিলাম তারে। তাহলে রাধারানী তার ভাব দিল কৃষ্ণের। তাহলে রাধার ভাবটা কি ছিল? কৃষ্ণ বলে কান্না করা। যেহেতু কৃষ্ণ রাধার ভাব পেল, তাই কৃষ্ণ গৌর হয়ে রাধার মতো কৃষ্ণ বলে কান্না করত, আর হরিনাম করত, হরি বল। যেদিন জগাই মাধাইকে উদ্ধার করতে গেলেন, সেদিনও বললেন হরি বল। যেদিন খান্ডি বনে হরিকরিকে উদ্ধার করতে গেলেন, সেদিনও মহাপ্রভু বললেন একবার হরি বল। একটা জায়গা দেখাতে পারো যে মহাপ্রভু মুখে বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে তোমরা এই গাইয়া ওই নামযজ্ঞের প্যান্ডেলে বড় ওরিয়ে লেখো কেমন যে তারক ব্রহ্ম হরি নাম, এইটা ব্যাপারটা কি? মহাপ্রভু নিজে বলেছেন 16 নাম 32 অক্ষর তন্ত্র, হরিনাম হচ্ছে মহা মন্ত্র। মহাপ্রভু বললেন, তাই যদি কেউ মালা জপে হরিনাম করে, যদি কেউ মালা জিপে হরিনাম করে, সে যতটুক ফল লাভ পায়, যারা উচ্চ কণ্ঠে হরিনাম করে তারা 100 গুণ ফল লাভ বেশি পায়। এই জন্য মতুয়ারা ডাঙ্কা বাজায়, কাশি বাজাইয়ে হরিনাম উচ্চ কণ্ঠে করে হরিব। মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, আদিখণ্ড পড়বেন, আমার কথাই আপনি মানবেন, আমি এটা বলছি না। আপনি বাড়ি যাবেন, কালকেই শ্রী শ্রী চৈতন্য ভাগবতের আদিখণ্ড পড়বেন। যদি লেখা না থাকে নিমিজিমি যাবেন, নাকে খড় দেব। এ তো আর মতুয়ারা লেখে নাই। কথা বুঝতেছ আমার নাকি? পরিষ্কার বুঝো। কালকে চার দোকানে যে টিভির কাটিয়ে না, কি মামা বুঝেছ নাকি? যদি লেখা না থাকে, নাহলে আমার কাছে যাবেন, আমি গ্রন্থ বের করে দেখাই দেব। মহাপ্রভু নিজে বলছেন, ওই জব করিয়ে ওই হাত টিপা টিপি ওনার দরকার নাই, ও করে পাও কি? মহাপ্রভুকে জিজ্ঞাসা করালো, মহাপ্রভু বললেন উচ্চ কণ্ঠে হরিনাম করো। মহাপ্রভু বললেন কেন জানো? একজন মানুষ যদি উচ্চ কণ্ঠে হরিনাম করে, তার পাশে যদি 10 জন থাকে, তার হরিনাম শুনে তাদেরও কাজ হয়। একজন মানুষ উচ্চ কণ্ঠে যদি হরিনাম করে, গাছের পাখি সেও ওই হরিনাম শুনে উদ্ধার হয়। একজন মানুষ রাস্তা দিয়ে যদি উচ্চ কণ্ঠে হরিনাম করতে করতে যায়, কোন পাষণ্ড সেও বাহু তুলে বলে হরিবল। এই জন্য হরি নামের মধ্য দিয়ে জগৎ উদ্ধার হয়। হরিবল। এটা বুঝবা না? আচ্ছা, একজন ওই যে টিপতে টিপতে বীর 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 করতে করতে যাচ্ছে, ওই বীর বীর শুনে আর একজন বীর বীর করে নাকি? কথা কই।
আর মতুয়ারা যে ডাঙ্কা বাজাতে বাজাতে রাস্তা দিয়ে হরিবল বলতে বলতে যায়, ও যে ভ্যানওয়ালা জীবনে হরিনাম করে নাই, হাত উচড়ে কয় যে হরিবল, কয় কিনা এটা প্র্যাকটিক্যাল। মহাপ্রভু বলেছেন কলির অন্নগত মন জনিকগত প্রাণ, উচ্চকণ্ঠে হরিনাম করলে নিজে যেমন উদ্ধার হয় অপরকে উদ্ধার করতে সাহায্য করে। এই জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মুক্তি প্রেমানন্দময়। আমি একা একা মুক্তি পাবো এ আমি চাই না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, আমি যে একা একা উদ্ধার হব এ আমি চাই না, আমি চাই সমষ্টিগতভাবে সবাই মিলে যাতে আনন্দধামে পৌঁছাতে পারি। একদম পারফেক্ট কিছু মতবাদ। মতুয়া ভাবটা এত শ্রেষ্ঠ কেন? মহাপ্রভু যে ভাবটা দিতে এসেছিলেন, বৈরাগী সমাজ কিছু মুষ্টমীয় কিছু মানুষ ধরেছিল, 100-র মধ্যে 90 জনই ভুল পথে পরিচালিত হলো। এই সাদা কাপড় পরা, ওই দোকাটিয়া কাপড় পরা মহাপ্রভু জীবনে চান নাই। মহাপ্রভু পরিষ্কার নিতার কাছে বলেছিলেন, নিতাই সন্ন্যাসী হইনু যবে ছন্ন হলো মতি। এই সন্ন্যাসে কি প্রয়োজন? মূল প্রেম ভক্তি। তার মানে ঘরে বসেও তারে পাওয়া যায় যদি ভক্তির উদয় হয়। হরিচাঁদ ঠাকুর সেখানে বললেন, গৃহেতে থেকে যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। পূর্ণ মহাপ্রভুর মতবাদ। হরিচাঁদ ঠাকুর পরবর্তীতে বর্তায় ছিলেন। আপনি শুধু একটু লক্ষ্য করেন, আজকে দেখবেন কিছু কিছু বৈষ্ণব সমাজে দেখবেন এইটা শুয়ে দিলে হবে না, এখানে আপনি ঢুকতে পারবেন না, এইটা কাতরায় পড়ে। কিরে ভাই, কেমন যেন মনে হচ্ছে যে মুসি আইছে, বুঝলে? এরকম হয় না? কি এগুলো ধরবে নাকি? এই যে এখানে যত মানুষ বসে আছে, কে কারে চেনো? একজন মানুষ একজনকে চেনো? জবাব দাও তোমার। তুমি যদি এত বড় বৈষ্ণব আমার কাছে বলো, সামনে দাঁড়াও, একজন মানুষকে তুমি চেনো? এখানকার একজন মানুষকে তুমি চেনো নাকি? কার উপরে তুমি ঘৃণা বোধ করো? আমার সাথে যারা গান গাই সারা দিন এগে নিয়েছ, এই একটারও আমি চিনি। শুধু এদের ট্যাক্সার খানা আমি চিনি। আমি এখনই চলে যাব, বলা হবে শিশির চলে গেছে, খাসা তো পড়ে থাকবে না। গেল কেনা? গেলটাকে, তাই না? তাহলে ভিতরের যে সত্তা সেইটা শিশির ছিল, সেটা দেখছো তাহলে? তাহলে এত ভক্ত এখানে বসে আছে, এর মধ্যে সেই পরম সত্তার আসা যাওয়া করছে। তুমি যে কি, তুমি নিজেই তুমি তোমারে চেনো নাই। তোমার ভিতরে কে আসে যায় তুমি তো তারে কবু দেখো নাই। তাহলে সেই অনন্ত অসীম এই মানুষের মধ্যে আসে যায়, এই মানুষকে অবজ্ঞা করলে কোন ধর্ম হতে পারে না, পারে না, পারে না। এই জন্য হরিচাঁদ ঠাকুর বললেন, জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। কখনো মানুষকে তুমি ছোট ভেবো না। জীবকে দয়া করো, জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা। এই ভাবটা মহাপ্রভু ভেবেছিলেন। আপনি ভাবতে পারেন, যদি সুষমার্গেই ভগবান হবে, এরা যদি মহাভারত ভাগবত অধ্যয়ন করত, তাহলে এদের ভাষায় এত সুস থাকতো? এই আমাকে কিছু মতুয়াদের মধ্যে নতুন আরম্ভ হয়েছে, এটা শুয়ে দিলি কাজ হবে, অমকের অমক মরিয়ে গেছে, অমকের অমক কি হয়েছে। এই মানুষ মরে, তোরা কেডা কইছে? কে মরে? খাসা থাকে পড়িয়ে যার আত্মা চাই তার দ্বারে। মরণ বলতে কিছু হয় না এই সংসারে। প্রকৃত মরণ বলে কারে? মানুষ বেঁচে থাকতে নারীর কাছে যে পিতৃসত্তা মারে, এই তো হচ্ছে মরণ।
আত্মার মরণ হয় না। আত্মার যদি মরণ হতো তাহলে গোলক পাগল দেহ ছাড়ার পরে রিমনির সঙ্গে দেখা করতে যেতে পারত। আত্মার যদি মরণ হতো মহানন্দ পাগল যাওয়ার পরে অশ্বিনীর সঙ্গে কি দেখা করতে পারত? আত্মার যদি মরণ হতো তাহলে আমার তারকী জগদীশকে দিয়ে লাঠি ছাতা ওইগুলো পাঠাতে পারত। মানুষের মরণ হয় না, আত্মা যার মানুষ তার কাছে যায়, আনন্দের দেশে রওনা দেয়। আত্মা কখনো মরে না, এই ভাবনা একবার যার মধ্যে বর্তায় তার কাছে আর সুস্মার্গ থাকে না। এই জন্য শ্রীকৃষ্ণ বললেন যুধিষ্ঠিরকে, যুধিষ্ঠির একজন বৈষ্ণব সেবা দাও। বললেন প্রভু এত লোক খাইয়ে গেল, এর মধ্যে কেউ বৈষ্ণব না? কয় যে একটাও বৈষ্ণব আসে নাই। বলে বৈষ্ণবকে? বলে রোহিদাস মুসি, ওইটি হলো বৈষ্ণব। বলে ও বৈষ্ণব হবে কেন? অশ্বিনী ঘোষে গান লিখল না, রোহিদাসের চম্র কাঠায় ডাকলেন গঙ্গা হলেন উদয়, আছে শাস্ত্রে তাই প্রচার। বলে তারক ছন্দ সারো ছন্দ সিঁড়ি হল নির্বিকার, নারকেল বাড়ির গোলক পাগল যার মহিমায় অপার। এই একটা ঘটনা যদি বৈরাগীরা দেখে তাহলে ভাষায় এত সুস্থ থাকে নাকি? শ্রীকৃষ্ণ বললেন যুধিষ্ঠিরকে একজন বৈষ্ণব সেবা দাও। বলে সে বৈষ্ণবকে? বলেন রোহিদাস মুচি। বলে ও তো চামড়ার কাজ করে। কয় যে করলে কি হয়, বৈষ্ণব তো ওই নেই। রোহিদাসের বাড়ি অর্জুন গেল, ডাক দিয়ে রোহিদাসের বাড়ি। অর্জুন সখা যায়, অর্জুন গিয়ে ডাক দিয়ে বলে রোহিদাসের ঠাই। শোনো শোনো রোহিদাস, তুমি আমার কথা নেবে, আমাদের বাড়িতে দুটো অন্ন সেবা নেবে। বলে রোহিদাস দাঁড়িয়ে সভাপাস। অর্জুন বলি তব ঠাই, আমার বাড়ি অন্ন নিলে তবেই অন্ন ওই বাড়িতে খাই। অর্জুন দেখে চামড়ার গন্ধ, এর মধ্যে আমি কি করে আহার করি? একে বৈষ্ণব বলে কেন আমার দয়াল হরি? বলে রোহিদাসকে আবার বৈষ্ণব বলে কিভাবে? এ তো সব জায়গায় চামড়া বসা, এ ভগবান দাঁড়াবে কোন জায়গায়? রোহিদাস অর্জুনের ভাব দেখে বুঝতে পারলেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়। তুমি কৃষ্ণ সখা হতে পারো, এখনো তো আর এই তিনটে যায় নাই। বলে অর্জুন আমার কথা দাও, চামড়ার বাটিতে তৈল দিলাম, স্নান করে এসে যাও। যখন সেই তৈল মন্দন করতে গেল গো অর্জুন ঘৃণার ছলে তুলে ওই চামড়ার বাটির তৈল তখন বসল পায়ের তলে। রোহিদাস বুঝতে পারল এত ঘৃণা তোমার, চামড়ার তৈল নিলে না তুমি মস্তকের উপর। বললেন অর্জুন তুমি তো কৃষ্ণ সখা, তুমি তো জানো পরম ব্রহ্ম পরম বস্তু তিনি তো সহস্রাতে থাকেন। আগে তৈল নিতে গেলে তো সহস্রাতে দিতে হয়, তুমি ওখানে দিলে না কেন? অর্জুন ধরা পড়ে গেল, শালা ভুল করেছি তো, আসলে তো চামড়ার গন্ধ। কিছু বলার নাই তো, ভক্তের কাছে ধরা পড়ে গেছে। ওই বাটির থেকে একটু তৈল নিয়ে উপর দিকে একটা সিটে দিয়েছে। বলাচ্ছে ঠিক আছে এইবার চলো স্নান করি আসি। স্নান করতে গেল যখন ওই না নদীর জলে দাঁড়াইয়ে বলিয়া আমি সভ্য সভা তলে, চামড়া পচা ঘাটে গো যখন দিয়ে
গো দাঁড়ালো। অর্জুন ভাবে এর ভিতরে স্নান করা কভু নহে ভালো। এই চামড়া ভিজা জলের মধ্যে আমি কেমন স্নান করি? স্নান করি আর না করি, অন্তত জলটুক দর্শন একবার করি। একটা চামড়া ধরে দিয়েছে টানবো, দেখে চামড়ার তলায় স্বয়ং ভোলা পঞ্চানন জলের তলে দাঁড়াইয়ে বাহু তুলেছে তখন। অর্জুন বলে, প্রভু তুমি এখানে? ভোলানাথ বলছে, অর্জুন আমি একা না, চামড়া টানতি থাকো, মাল আরো আসে, তুমি যা ভাবছো তা না। আরেকটা টান দিয়েছে, দেখি যাদ্দা শক্তি মহামায়া। আমার তুইও এখানে? বলে আমিও একা না, আরো টান, টেয়ার পাবিনি। আবার যখন টান দিয়েছে, মকর বাহিনী গঙ্গা এলো, একবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি। ওমা তুই এই জায়গায়, এই চামড়ার মধ্যে তুই কয় যে তোরা আরো কেউ আছে, তা নিয়ে দেখ। শেষ চামড়া দিয়েছে টান গো, বাঁশি হাতে দাঁড়ায় মদন মোহন, দেখে যে জলের তলে দাঁড়িয়ে আমার প্রাণ গোবিন্দ ধন। বলে প্রভু তুমি এইখানে চামড়ার তলায়? কয় যে তুই তো চামড়া দেখিস অর্জুন, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমরা আসি। কেন জানিস? একজন বৈষ্ণবের চরণ ধূলি পাবার আশায়। তুই কি জানিস না? ঘৃণা লজ্জা ভয় তিন থাকিতে নয়, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা রোহিদাসের মতো বৈষ্ণব এসে এই জলের মধ্যে চরণ ধুলি দেয়। আমি ভগবান হয়ে ভক্তের চরণ ধুলি বাসনা করি, ভক্তের চরণ ধুলি। তাই আপনি ভাবেন তো, এই স্তরে যদি কোনো বৈষ্ণব দাঁড়ায়, তার কাছে আর সুস্মার্গ থাকে নাকি? এইটা শুয়ে না, ওইটা দড়িয়ে না, তাহলে চামড়ার তলায় গঙ্গা কেন? কবাকে জবাব দাও। শালার বইরে কি বোধ হবে কবে তোমার? এই ভাব হচ্ছে মতুয়াদের ভিতরে, এই পূর্ণ ভাব মতুয়াদের ভিতরে। যে ঠাকুরনগর গেছো না, শালা কাঁচা কাঁচা গু রয়েছে চারিপাশে, ওই চামড়া ফসার মতো কাঁচা গু পড়ে রয়েছে, আর তার মধ্যে মতুয়ারা ওই রোহিদাসের মতো ভক্তের চরণ ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছে মতুয়ারা। তাহলে প্রকৃত বৈষ্ণবের ভাব যাহা, সেই ভাব মতুয়াদের মধ্যে পাই। তাহলে মিশে কেন দুই দলে আমরা বাঁধাবো লড়াই? আমার কথা বোঝা যাচ্ছে কি? এর পরিষ্কার। তাহলে প্রকৃত বৈষ্ণবের যে ভাব, হরিচাঁদ ঠাকুর সেই মূল সত্যটাকে তুলে ধরেছিল, যা হলে ঈশ্বর প্রাপ্তি হয়।